জীবন যেখানে যেমন সেখানে ঠিক তেমনভাবেই উপলব্ধি করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কথাটা বললাম যে জীবন যেখানে যেমন ঠিক সেখানে তেমনভাবে উপলব্ধি করতে হবে, কারণ এই কথাটা বলার পিছনে একটাই আমার কারণ, সেটা হলো যে আমাদের কয়েকদিন ধরে ইন্টারনেট ছিল না। দেশের পরিস্থিতির কারণে ইন্টারনেট সমস্যা হয়েছিল, তা আমরা সবাই জানি। আর আমরা যারা ইন্টারনেটে আসক্ত, মোবাইলে আসক্ত, তাদের জন্য কিন্তু খুবই কষ্টের দিনগুলো কাটছে। দেশের পরিস্থিতির কারণে মনটা খারাপ ছিল। একেই তো ইন্টারনেট নেই, সময় যেন কোনোভাবেই কাটছিল না। তারপরেও কি করার, জীবনটা তো যেখানে যেমন সেখানে ঠিক তেমনভাবে উপলব্ধি করতে হবে। আমরা চাইলেই তো আর ইন্টারনেট নিয়ে আসতে পারবো না, এই জন্য মন খারাপ করে লাভ নাই। তাই খাওয়ার ঘুম ছাড়া কোনো কাজই ছিল না। আমি বেশ কিছু দিন ধরে ডায়েটে আছি। বেশ কিছু দিন না, ধরতে গেলে কয়েক বছর ধরে আমি খুব একটা তেমন সব কিছু খাই না, একটু বেছে বেছে খাই আর কি। কিন্তু আমার ডায়েটের 12টা বাজিয়ে দিয়েছে এই ইন্টারনেট না থাকার কারণে। সারাক্ষণ যেন শুধু খাই 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 হয় মনের ভিতরে। তাই এদিকে আজকে আসলাম রান্না করতে। আজকে ভাবলাম একটু রোস্ট রান্না করব আর পোলাও রান্না করব। এই কয়েকদিন ধরেই এইগুলোই রান্না করছিলাম, যে রান্নাগুলো করতে একটু সময় লাগে, যেন সময় যায়, সময়গুলো যেন কাটে। তোমাদের কার কার দিনকাল কেমন কাটলো কমেন্টে জানাবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর আমি রোস্ট কিভাবে রান্না করি সেটা থাকবে এই ভিডিওতে। এভাবে রোস্ট রান্না করলে খাইতে অনেক সুস্বাদু হয়। অনেকেই অনেকভাবে রান্না করে। এখন তো আর রান্নার রেসিপি ওইভাবে বলার কোনো কারণই নাই, কারণ সবাই কম বেশি অনেক ভালোই রান্না করতে পারে। রান্না করি আর শুধু ভাবি যে কখন ইন্টারনেটটা আসবে, কখন একটু ভিডিও দেখতে পারবো। সারাক্ষণ মাথায় শুধু এই চিন্তায় ঘুরপাক করে। আর যে ভাই বোনেরা আন্দোলন করতেছিল, জানি না তারা কেমন আছে, আল্লাহ তাদেরকে হেফাজত করুক, এই দোয়াই করি। তাছাড়া আমাদের আর করার কিছুই নেই, আমরা সাধারণ জনগণ। আর এই কয়েকদিনে এটা রিয়েলাইজ করতে পারলাম যে পারবো, ইন্টারনেট ছাড়াও জীবন চালাতে পারবো। আগে কিন্তু একসময় ইন্টারনেট ছিল না, কিন্তু তখন এগুলোর ওপর তেমনটা কোনো মোহও ছিল না। কিন্তু আমরা এমনভাবে আসক্ত হয়ে গেছি যেন এটা ছাড়া থাকতেই পারি না। কিন্তু এই কয়েকদিনে বুঝে গেছি আবার যে না, আমরা আবারও ইন্টারনেট ছাড়া থাকতে পারবো। আমরা বাঙালি, আমরা সব কিছুই করতে পারি, আমাদের দ্বারা সব কিছু করাই সম্ভব। আমরা জীবন যেখানে যেমন সেখানে তেমনভাবেই সুন্দর করে উপলব্ধি করতে পারি, সুন্দরভাবে এনজয় করতে পারি। আর এদিকে দুপুরের রান্না শেষ করলাম। দুপুরের রান্না শেষ করে আবার বিকালে মন চাচ্ছে কি খাই, তাই আসলাম পিঠা ভাজতে। পিঠা কিন্তু আমি বানাতে পারি না, আর এই পিঠাটা তেমন খাইতামও না। কিন্তু এই তো ইন্টারনেট নেই, মনের ভিতরে শুধু সারাক্ষণ খাই খাই অবস্থা, তাই আসলাম এই পিঠাটা ভাজতে। পিঠাটা কিন্তু ভালো থাকবে